আরে আল্লাহ আল্লাহ, সর্বনাশ করে ফেললাম। আমরা জনগণ প্রত্যাশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিলাম, কিন্তু আজকে কি করতেছে বিএনপি? বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, সংকটের উপর সংকট। আরে দেশ চালাতে গেলে একটু সংকট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে টেনশনের কি আছে? জনগণ নিশ্চিন্তে থাকো, সংকট কি সবসময় থাকবে? সংকট দূর হয়ে যাবে, প্যারা নিও না। আজকে আছে কালকে ঠিক হয়ে যাবে। আজকে কালকে করতে করতে গরমে জীবন তুষ হয়ে যাচ্ছে। পাকা আর কত হাঁকাবো? হাত পাকা কিনতেছি, ল্যাম্পোর যুগে চলে গেছি, এখন বিদ্যুৎ পাই না। মাথা খারাপ হওয়ারই কথা। আন্দোলন নামাবো নাকি? আরে না 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 না, ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন নামার কি আছে ভাই? কেন, এর আগে সংকট হয় নাই? সংকট হওয়াটা স্বাভাবিক জিনিস, এটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। টেনশনের তো কোনো কিছু নেই। গরম একটু কষ্ট করে থাকেন না। আপনারা গরিবের কষ্ট বুঝবেন কি? আপনারা তো থাকেন আলিশান বাসার মধ্যে। আপনাদের বাসায় এসি আছে, নন স্টপ কারেন্ট আছে, কারেন্ট যায় না। আপনারা কি গরিবের দুঃখ বুঝবেন? একদিন আমাদের বস্তিতে এসে থাকেন। আহা চাচা মিয়া, এত মন খারাপের কি আছে? আমরা একটু এই সংকটের মধ্যে আছি, বিধায় তো একটু সমস্যা হচ্ছে। চাইলে তো লোন করে দেশ চালাতে পারি, তাহলে তো ওই ঘুরি হাসিনার মতো সিস্টেম হয়ে গেল দেশের, না? হ্যাঁ হ্যাঁ, লোন করে চালান আর কেমনে চালান। বিদ্যুৎ গ্যাস এগুলা যদি ঠিকঠাক ভাবে না থাকে বাংলাদেশে, এই কালকেরই কথা, মরিচের দাম উঠছে 400 টাকা। কেন কেন উঠলো এই মরিচের দামটা? এটাও সংকট। ইন্ডিয়া মরিচ দেয় নেই, আর বাংলাদেশে ওই রকম উৎপাদন কম থাকায় মরিচের দাম বৃদ্ধি হয়েছে। যে যে জিনিস দাম মানে মানে বেশি দাম হয়, সে জিনিস আসলে মার্কেটে কম থাকে, ইন্ডিয়া দেয় নাই বলে। ইন্ডিয়া দেয় নাই, তাহলে অন্য দেশের কাছে নেন। আপনারা সবসময় ইন্ডিয়ার কাছে পড়ে থাকেন কেন? ওদিকে পাকিস্তান আছে, ওদিকে চায়না আছে, কত কি আছে, কত দেশ আছে। টাকা দিয়ে কিনতেছেন, মাংনা নেবেন নাকি? ওর পিছনে পড়ে আছেন। চায়না আর পাকিস্তানের মরিচ অন্যরকম, আর ইন্ডিয়ার মরিচ সুন্দর মরিচ, এই জন্য তো আমরা ওখান থেকে নেই। এখন তারা না দিলে কি করব? একটু অপেক্ষা করতেছি, এর মধ্যেই দামটা বেড়ে গেছে, এই আর কি। না, এইভাবে থাকলে তো বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না বেশি দিন। ওরা তো আবার একটা নীতি আছে, ক্ষমতায় আসার 2 বছরের মধ্যেই আবার দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন এইটা মনে হয় আপনাদের বাস্তবতা আবার গঠিত হবে। আরে না 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 না, এটা তো তখন আওয়ামী লীগ ছিল বিধায় হয়েছে, এখন তো আওয়ামী লীগ নাই। এখন নিশ্চিন্তে আমরা দেশ শাসন করতে পারবো, দেশ চালাইতে পারবো। আমাদেরকে ভাগানোর মতো কোনো লোক আছে? তারা তো বিদেশে। মাঝখানে শুনলাম হাসিনা নাকি ডিসেম্বর মাসে ঢুকতেছে বাংলাদেশে, আর এতেই নাকি আপনাদের হাঁটু কাঁপতেছে। তা কি মনে মনে ঠিক করছেন নাকি আবার 15, 16, 20 বছরের জন্য লন্ডনে চলে যাবেন? দেশে এসেছি মানুষের সেবা করার জন্য, আর হাসিনা একজন বড় ধরনের অপরাধী। শেষ সময় ক্ষমতা ছাড়লেও হাসিনার বিচারটা ঠিকভাবে করে যাব, আর এটাই হয়ে থাকবে ইতিহাস তারেক রহমানের শাসন আমলে।